কাল কিয়ামতের ময়দানে আপনার সামনে আপনার সওয়াবগুলো রাখা হয়েছে, আপনার হচ্ছে নামাজের সওয়াবগুলো আপনার সামনে আছে, হজের সওয়াবগুলো আছে, মানুষের সাথে কত ভালো ব্যবহার করেছেন সমস্ত সওয়াবগুলো আপনার সামনে আছে। এমতো অবস্থায় কিছু মানুষ আসবে, মানুষ এসে বলবে ওই ব্যক্তি গীবতকারী ছিল, ফেরেশতারা বলবে ওই ব্যক্তি গীবতকারী ছিল, ওই ব্যক্তির সমস্ত নামাজের আমলগুলো যার গীবত করেছে তাকে দিয়ে দাও। ওই ব্যক্তি এসে আবার তার আমলগুলো নিয়ে যাবে। তিনি বলছেন যে না, তিনি গীবতকারী ছিল, তা কার গীবত করেছে? অমুক ব্যক্তির, তাহলে তার সওয়াবগুলো দিয়ে দাও। ঠিক এরকম দিতে দিতে ওই ব্যক্তির সমস্ত আমলগুলো সমস্ত সওয়াবগুলো শেষ হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আরো বলেন, শুধু তাই নয়, কাল কিয়ামতের ময়দানে যারা সওয়াব আপনার সমস্ত সওয়াবগুলো নিয়ে চলে যাবে, ওরাই আবার তাদের যে পাপগুলো আছে এই পাপগুলো আবার আপনাকে দিয়ে যাবে। কথা কি আমি বুঝান পারছি? কাল কিয়ামতের ময়দানে সমস্ত সওয়াবগুলো তাকে দিয়ে দিতে হবে, প্লাস আর একটা কি, আবার তারাই যে সওয়াব, যারা সওয়াবগুলো যার গীবত করছেন সে সওয়াবগুলো নিয়ে যাবে, আবার তার যে পাপগুলো আছে এই পাপগুলো আবার আপনাকে দেওয়া হবে। তাহলে গীবত কত খারাপ একটা রোগের নাম, কত খারাপ জিনিস একটা। স্বয়ং মহান আল্লাহ তাআলা কোরআনে নিষেধ করছেন যে তোমরা গীবত করিও না। যদি তোমরা গীবত করো তাহলে মৃত ভাইয়ের গোশত খাওয়ার থেকেও ঘৃণিত কাজ এটা। আর যারা করেই ফেলেছো গীবত, তোমরা অবশ্যই আমার কাছে এখনো পর্যন্ত তওবা করো, আমি মহান আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসি। ধরনগুলোর মধ্যে এক নম্বরে বলা হচ্ছে যে সরাসরি পরনিন্দা করা, এটা হলো একদম গীবত, এক নাম্বার। দ্বিতীয় নাম্বার হচ্ছে ইঙ্গিতে কাউকে অপমান করা, এটা হচ্ছে গীবত, এটাও গীবত। এবং বলা হচ্ছে যে কাউকে অনুকরণ করা, এটাও একটা গীবত। একজন মানুষ কথা বলতে মানে তোতলামো করে, আপনিও সেই ওর অঙ্গি ভঙ্গি আপনি অভিনয় করে দেখাচ্ছেন, এটাও গীবত। একজন ব্যক্তি কথা বলছেন, যে কথাটা স্পষ্ট নয়, সে ভাঙ্গা কথা বলতে পারে, আপনি এক জায়গাতে কথা বলতে গিয়ে তার কথা বলতে গিয়ে আপনিও ভাঙ্গা ভাবে কথা বলছেন, এটাও হলো গীবত। সম্মানিত মাশাআল্লাহ হাজিরিন, কোন ব্যক্তির পোশাক কিনতে পারে না, পোশাক নিয়ে কোনো কথা বলছেন, এটাও গীবত। কোন ব্যক্তির উচ্চ, এবং দ্বিতীয় নাম্বার সে পেশাব থেকে অপবিত্র। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে এদের কবরে খুব পরিমাণ শাস্তি এখনো হচ্ছে। তার মানে বোঝা যায় যে গীবত কোনো ব্যক্তি যদি করে তার শাস্তি শুধুমাত্র কিয়ামতের দিন আখিরাতে যে আল্লাহ দিবেন তা নয়, কবর থেকেই তার শাস্তি শুরু হয়। আরো একটি হাদিস পাওয়া যায়, গীবতকারী হাসরের মাঠে লাঞ্ছিত হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, কোন ব্যক্তি যদি একজন ভাইয়ের গীবত করতে থাকে, তাহলে কাল কিয়ামতের ময়দানে এসে যখন মানুষের সামনে আসবে, তার দিকে যখন সবাই তাকাবে, তার মুখ থেকে শুধুমাত্র আগুন আর আগুন বের হবে। তার চোখে মুখে এবং মুখমণ্ডলে এত পরিমাণে আগুন জ্বলবে যে তার সুরতটা নষ্ট হয়ে যাবে, পুড়িয়ে যাবে, তার মুখ থেকে আগুন বের হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য সাহাবীদেরকে হুঁশিয়ার করলেন, সাহাবীদেরকে সাবধানতা অবলম্বন করার জন্য আহ্বান করলেন, ওগো আমার সাহাবীরা, অবশ্যই তোমরা গীবত করবা না। গীবত খুব খারাপ একটি জিনিস, কারণ মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করেছেন। যারা গীবত করবে কাল কিয়ামতের ময়দানে, ওই সকল মানুষ যখনই কিয়ামতের মাঠে হাজার লক্ষ মাখলুকাতের সামনে তাকে উপস্থাপন করা হবে, তার মুখ থেকে তার চেহারা থেকে শুধু আগুন আর আগুন জ্বলবে। এই জন্য তার আসল যে সুরত বা চেহারাটা, সেই চেহারাটা আস্তে আস্তে পুরে আঙ্গার হতে শুরু করবে, কারণ একটাই, সে গীবত করছে। সম্মানিত মাশাআল্লাহ হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিন গীবতকারীর আমলগুলো নষ্ট করে দেয়। হাজিরিন, একটি কথা বলি, তবে গীবত কিছু জায়গাতে গীবত করা আবার জায়েজ আছে। তাহলে অবশ্যই আমাদেরকে জানতে হবে যে গীবত কিছু জায়গাতে গীবত করা আবার জায়েজ আছে। সে বিষয়গুলো কোন জায়গায়? আপনি সাক্ষী হয়ে আপনি বিচারকের কাছে যদি আপনি বলতে পারেন যে আমাদের গ্রামের অমুক মানুষটি একদম খারাপ মানুষ, এটা গীবত নয়, এটা জায়েজ আছে। আপনি সাক্ষ্য দিচ্ছেন, এটা জায়েজ আছে। আপনার ছেলের বিবাহের জন্য আপনি পাত্রী দেখেছেন, আপনার কাছে এসে একজন বলছে যে আপনার ছেলেকে তো অমুক বাড়িতে বিবাহ দিচ্ছেন, অমুক মেয়েটা এরকম খারাপ, তবে এটা জায়েজ আছে।
আপনি ব্যবসা করতে গেছেন, ব্যবসা করতে গিয়ে আপনি ব্যবসা করতে গিয়ে দেখা যাচ্ছে যে এক জায়গাতে বলছে যে অমুক দোকানদার ও খারাপ জিনিস রাখে, আমি ভালো জিনিস রাখি। ওর অনুপস্থিতিতে এই কথাটা বলল। আমার দোকানে যত জিনিস দেখছেন সব জিনিস ভালো, আর ওর দোকানে যে জিনিসগুলো দেখছেন এই জিনিসগুলো কিন্তু খারাপ। তবে এই যে গীবতটা হলো, এই গীবতের পিছনে এর সত্যতা আবার একদম 100 থাকতে হবে। যে অবশ্যই আমি যে মেয়েটাকে খারাপ বললাম, মেয়েটা অবশ্যই খারাপই হতে হবে, তবে আপনার জন্য জায়েজ। আমি সাক্ষী হয়ে গেছি, আপনি যে আসামির পক্ষ হয়ে গেছেন, যে আমি বলছি ওই আসামিটা খুব খারাপ, তবে অবশ্যই প্রমাণ থাকতে হবে, একদম মানে শক্ত দলিল থাকতে হবে আসলেই ও খারাপ, তবে এটা জায়েজ আছে, এটা গীবত, এই গীবত জায়েজ আছে। সম্মানিত মাশাআল হাজিরিন, গীবতের কিছু ধরন আছে। হঠাৎ করে একজনকে গালিগালাজ করলাম, ওই শালার ভাই, শালা অমুক, এইভাবে গালিগালাজ করে, কারো অনুপস্থিতিতে গালিগালাজ করে, শুধু গালিগালাজ করলেই যে গীবত হয় তা নয়।